টিম ইন্ডিয়ার T20I ক্যাপ্টেন্সি নিয়ে যা শুরু হয়েছে সেটা কিন্তু মানে একটা অভূতপূর্ব ব্যাপার। ভারতীয় ক্রিকেটে চট করে এইরকম ঘটনা দেখা যায় না, যা দেখা যাচ্ছে এখন যে রিপোর্টস গুলো আসছে তার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের T20I দলে কিন্তু একটা চেঞ্জ হতে চলেছে। আর সেটা এমন তেমন চেঞ্জ না, সেটা একদম ডাইরেক্ট ক্যাপ্টেন্সি চেঞ্জ হতে চলেছে, এমনটাই সূত্র মাফিক রিপোর্ট আসছে। সূর্যকুমার যাদবের কিন্তু ক্যাপ্টেন্সির দিন শেষ। সূর্যকুমার যাদবের কিন্তু যুগ সত্যি শেষ হতে চলেছে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন আসছে। বোর্ড, বিসিসিআই নাকি অলরেডি তিনটে বড় নাম নিয়ে আলোচনা করছে: শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। ভারতীয় ড্রেসিং রুমের ভিতরে যে কি ব্যাপারটা, কি বিষয়টা চলছে, আসুন একটু জেনে নেওয়া যাক। সূর্যকুমার যাদব সবে সবে T20 বিশ্বকাপ জিতেছে এবং তারই পরে ঠিক যদি তাকে স্যাক করে দেওয়া হয় বা সে স্টেপ ডাউন করে যায় বোর্ডের প্রেসারে এসে, সেটা কি কেমন ঘটনা হবে ঠিক মানে আইডিয়া করার বাইরে। তো সেই ব্যাপারে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে সৌম্যস লাইভে। সকাল 9টার এই শোতে আপনারা জানেন আমরা ক্রিকেটের টপিকস নিয়ে কোনো রকম ডিপ্লোমেসি ছাড়াই সোজাসুজি আলোচনা করি। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এরকম সোজা সাপটা ভিডিও পেতে। 2026 T20I বিশ্বকাপ ঘরের মাঠে ইন্ডিয়া ডিফেন্ড করলো নিজেদের T20I বিশ্বকাপ এবং তারা ফাইনালে, অথবা বলা যায় গোটা টুর্নামেন্টেই সাউথ আফ্রিকার ম্যাচটা ছাড়া তারা একেবারে ওয়ান সাইডেড ডমিনেশন করে কিন্তু T20I বিশ্বকাপটা জিতে নিল। কার নেতৃত্বে? সূর্যকুমার যাদবের নেতৃত্বে। অবশ্যই সেই সূর্যকুমার যাদব, যার কিন্তু ব্যাট হাতে পারফরমেন্স অনেক দিন ধরেই অতটা ভালো নয়, কিন্তু তার ক্যাপ্টেন্সি নিয়ে খুব একটা বেশি প্রশ্ন উঠে না, তার কারণ তার ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়ার উইন পার্সেন্টেজ অনেক বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন রিপোর্টস আসছে, আমি জানি না এই রিপোর্টসের সত্যতা কি আছে, তবে ম্যাক্সিমাম যেগুলো খুব বড় বড় পোর্টালস, যাদের নিউজ সচরাচর খারাপ হয় না, সেই সমস্ত নিউজ পোর্টালগুলো থেকে কিন্তু এই রিপোর্টসটা আসছে যে ক্যাপ্টেন্সি কিন্তু চলে যেতে পারে সূর্যকুমার যাদবের, এবং নতুন ক্যাপ্টেন প্রবাবলি তিনটে নামের ওপর বিচার করা হচ্ছে, তাদের মধ্যে যে কোনো একজন হতে পারে। এইখানে দাঁড়িয়ে প্রথমত একটা জিনিস কিন্তু বুঝতে হবে, গৌতম গম্ভীর কিন্তু চায় না যে টিমের হেড কোচ, সে কিন্তু চায় না যে সময় নষ্ট হোক টিমের জন্য, কারণ পরের T20I বিশ্বকাপ 2028, ততদিন সূর্যকুমার যাদবের কিন্তু 37-38 বছর বয়স হয়ে যাবে। তো সেই বয়স অবধি তার এমনি ব্যাট হাতে পারফরমেন্স খারাপ বা ফর্ম খারাপ আমরা বলতে পারি। তো সেই বয়স অবধি তার ক্যাপ্টেন্সি কতটা থাকবে বা তার মানে টিমের ভিতরে কতটা ইম্পর্টেন্স থাকবে সেইটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউটফুল। সেই জন্যই হয়তো একটা চেঞ্জেস আনার দরকার পড়ছে হেড কোচ গৌতম গম্ভীরের। বাট সেই চেঞ্জেসটা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমাদেরকে বুঝতে হবে। প্রথমত এটা কিন্তু আমাদেরকে জানতে হবে যে T20I টিমে যে তিন নামগুলো প্রমিনেন্ট বা এতদিন ধরে খেলছে, তাদের মধ্যে কি কারোকেই কিন্তু ক্যাপ্টেন্সি কন্টেন্ডার হিসেবে ভাবা হচ্ছে না। প্রথম নাম যদি আমি বলি, শ্রেয়াস আইয়ার। বছরের শুরুতে একটা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হয়েছিল, সেখানে তাকে আনা হয়েছিল ঠিকই, কিন্তু টিমে সে চান্স পায়নি এবং নিয়মিত সদস্য কিন্তু সে নয় T20I টিমে, ইন্ডিয়ার টিমে। কিন্তু তাকে ফার্স্ট ট্র্যাক করে যদি হঠাৎ ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়, সেটা কতটা ফ্রুটফুল হবে সেটা কিন্তু মানে সময় বলবে। তার কারণ অবশ্যই কিন্তু আপনাদের বুঝতে হবে, T20I টিমে যে প্লেয়াররা এখন খেলছে 1-2-3 পুরো শর্টেড, শ্রেয়াস আইয়ার খেললে তাকে 4 নম্বরে ডাইরেক্ট সূর্যকুমার যাদবকে রিপ্লেস করেই খেলতে হবে। তাহলে কি সূর্যকুমার যাদবের T20I ক্রিকেটে মানে অ্যাজ আ ক্রিকেটারও ভবিষ্যৎ শেষ? এটাও কিন্তু বুঝতে হবে। ক্যাপ্টেন হেড কোচ গৌতম গম্ভীর কিন্তু এই ক্যাপ্টেন্সি নিয়ে কি ভাবছে সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট মানে বড় করে ভাবাচ্ছে। শ্রেয়াস আইয়ার একটা বড় নাম এই জন্যই হতে পারে, তার কারণ শ্রেয়াস আইয়ার গৌতম গম্ভীরের মেন্টরশিপে থাকাকালীন, যখন শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিল, সেই সময় কিন্তু কলকাতা নাইট রাইডার্স ট্রফি জিতেছিল এবং গৌতম গম্ভীর আর শ্রেয়াস আইয়ারের জুটি কিন্তু প্রুভেন অলরেডি। কিন্তু এখানে একটা বড় কোশ্চেন হচ্ছে, শ্রেয়াস আইয়ার কিন্তু এই টিমের রেগুলার সদস্য নন। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে টিমে এসে টিমের ক্যাপ্টেন্সি করা, সেটা কিন্তু সম্পূর্ণটাই আইপিএল ভিত্তিক হয়ে যাবে। আইপিএল এ তার ক্যাপ্টেন্সির পারফরমেন্স ভালো, যদিও এইবারের আইপিএল যদি আমরা দেখি, তার প্রথম 6টা ম্যাচে যা পারফরমেন্স ছিল বা 7টা ম্যাচে, তার পরের থেকে কিন্তু তার পারফরমেন্স মানে একদমই টানা ম্যাচ হেরে পাঞ্জাব কিংস টুর্নামেন্টেরই বাইরে চলে যায়। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অবশ্যই শ্রেয়াস আইয়ার একটা স্ট্রং কন্টেন্ডার এবং প্রবাবলি তাকেই ক্যাপ্টেন বানানো হবে রিপোর্টস যা আসছে সেটা অনুযায়ী। বাট তার সাথেও আরো দুটো নাম নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এক হচ্ছে সঞ্জু স্যামসন এবং দুই হচ্ছে ঈশান কিষান। এবার দেখুন, সঞ্জু স্যামসন দীর্ঘদিন রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সি করেছে।
রাজস্থান রয়্যালসের হয়ে তার ক্যাপ্টেন্সির ভূমিকা যথেষ্ট ভালো ছিল। একবার সে ক্যাপ্টেন্সি করে রাজস্থান রয়্যালসকে ফাইনালে পর্যন্ত তুলেছে এবং ফাইনালে তারা হেরে গেছিল কিন্তু রানার আপ করেছিল। সেই সঞ্জু স্যামসনের যদি ড্রেসিং রুমেও দেখা যায় তার সাথে যে সিনিয়রদের বিহেভিয়ার বা জুনিয়রদের যেরকম তার সাথে আলোচনা হয় বা বিহেভিয়ার, তার কিন্তু খুব পোলাইট এবং ভালো। এবং টি-20 ওয়ার্ল্ড কাপে হঠাৎ করে প্লেইং ইলেভেনে কামব্যাক করার পর তার যা পারফরমেন্স, একদম ম্যাচ উইনিং পারফরমেন্স, তিনটে ম্যাচই ফাইনাল, সেমিফাইনাল, তার আগে যে ভার্চুয়াল কোয়ার্টার ফাইনাল ছিল সেখানে, এবং সঞ্জু স্যামসন যেরকম পারফরমেন্স দিয়েছে অ্যাজ আ ওপেনার, তার কিন্তু জায়গাটা সিমেন্ট হয়ে গেছে। এখন তাকে কিন্তু ওপেনিং স্লট থেকে কেউ সরাতে পারবে না। অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুজনেই কিন্তু টিমের প্রমিনেন্ট ওপেনার এখন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি সঞ্জুকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় সেটা কিন্তু খারাপ হবে না, কারণ তার সোশ্যাল মিডিয়াতে ফ্যান বেস এবং খুব বেশি, মানে ফ্যানেরা কিন্তু তাকে নিয়ে খুব বেশি ইমোশনাল, এবং তার ফ্যান বেস কিন্তু সত্যি দেখবার মতো। মানে যে কটা প্লেয়ার এখন টি-20 স্কোয়াডে খেলে তার মধ্যে কিন্তু সবচেয়ে মানে বেশি ফ্যান বেস যার আছে সেটা কিন্তু সঞ্জু স্যামসন আনডাউটেডলি বলতে পারি। আর এখন তো আরো বেশি, যবে থেকে সঞ্জু স্যামসন চলে গেছে চেন্নাই সুপার কিংসে, তারপর থেকে তো তার ফ্যান ফলোয়িং একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে। কিন্তু এটাও দেখবার বিষয়, শুধুমাত্র এই ফ্যানেদের ইমোশন বা এই ফ্যান ফলোয়িং দেখে কিন্তু বিসিসিআই ক্যাপ্টেন চুজ করবে না। সঞ্জু স্যামসন অবশ্যই একটা ভালো অপশন হতে পারে, কিন্তু এটাও ভাবতে হবে যে আইপিএল এ কিন্তু এখন সে ক্যাপ্টেন্সি করছে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সে আইপিএল এরও ক্যাপ্টেন নয়। তো ডিরেক্টলি ইন্টারন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি তার হাতে দেওয়া, সেটা কতটা ফ্রুটফুল হবে এটাও কিন্তু বিসিসিআই অবশ্যই ভাবছে এবং ভাববে, এবং সেটা ভেবেই ডিসিশন নেওয়া হবে আই থিঙ্ক। বাট আমার মনে হয় যে যদি এই সিলেকশনটা হয় সবচেয়ে সেফ অপশন এটাই, কারণ সঞ্জু স্যামসন একজন টিমের মানে পার্মানেন্ট মেম্বার, এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। থার্ড এবং ফোরমোস্ট অপশন যেটা শোনা যাচ্ছিল সেটা হচ্ছে ঈশান কিষান। এবার দেখুন, ঈশান কিষান টি-20 স্কোয়াডেই ছিল না। ইন্ডিয়ার যে প্রবাবল প্লেইং ইলেভেন সেই স্কোয়াডে কিন্তু ঈশান কিষান ছিল না। নিউজিল্যান্ড সিরিজে তাকে আনা হয়, সে দুর্দান্ত পারফরমেন্স করে 3 নম্বর পজিশনে। তারপর ওয়ার্ল্ড কাপে তাকে ওপেন করানো হয়, ওপেনিংয়েও সে দারুণ পারফরমেন্স করে, এবং দেন সঞ্জু আসার পরে সে 3 নম্বরে চলে যায় এবং 3 নম্বরেও তার পারফরমেন্স কিন্তু খুব ভালো। এবং গোটা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল 2026-এর ক্যাম্পেনটাও তার অ্যাজ আ ব্যাটসম্যানও খুব ভালো গেছে, এবং প্যাট কামিন্সের অনুপস্থিতিতে সে 7টা ম্যাচে ক্যাপ্টেন্সি করে, যেখানে 4টেতে জয়লাভ করে সানরাইজার্স, 3টে অবশ্যই হারে, কিন্তু তার ক্যাপ্টেন্সি রেকর্ড ওভারঅল খুব ভালো। সে কিন্তু ডোমেস্টিক যে ক্রিকেট হয় সেখানেও কিন্তু ঝাড়খণ্ডের ক্যাপ্টেন। তো এই জায়গায় কিন্তু দাঁড়িয়ে যে ক্যাপ্টেন্সির অভিজ্ঞতার দিক থেকে আমি যদি যাই, তাহলে কিন্তু শ্রেয়াস আইয়ারের পরে ডিরেক্ট নাম আসা উচিত ঈশান কিষানের। তার কারণ ঈশান কিষানের কিন্তু এই ক্যাপ্টেন্সিতে অভিজ্ঞতাটা আছে, সে আইপিএলেও প্যাট কামিন্সের অনুপস্থিতিতে ক্যাপ্টেন্সি করেছে, এবং ডোমেস্টিকেও সে কিন্তু ঝাড়খণ্ডের ক্যাপ্টেন, এবং তার ক্যাপ্টেন্সি রেকর্ড রীতিমতো ভালো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে ঈশান কিষান, যার কিনা বিসিসিআই কন্ট্রাক্ট নিয়ে একটা রীতিমতো ঝামেলা তৈরি হয়েছিল, যে কিন্তু ইন্ডিয়া টিমের ধারে কাছেও ছিল না, কোনো টিমেই ছিল না। জানুয়ারি মাসের আগের যদি আমি কথা বলি, ঈশান কিষান কিন্তু কোনো টিমেই ইন্ডিয়ার জায়গা করতে পারছিল না। সে ডোমেস্টিকে ভালো পারফরমেন্স করে, তার রিওয়ার্ড স্বরূপ সে প্রথমে নিউজিল্যান্ড সিরিজের জন্য স্কোয়াডে আসে, দেন ওয়ার্ল্ড কাপে যায় এবং ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করে। তো এইখান থেকে দাঁড়িয়ে দেখতে হবে যে প্লেয়ারটা কিছু মাস আগে অব্দি টিমেই ছিল না, তাকে কি ডিরেক্টলি ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়? এটাও কিন্তু একটা যথেষ্ট প্রশ্নচিহ্নের ব্যাপার। অনেকে তিলক বর্মার কথা বলছে, তবে এই নামটা নিয়ে আমি খুব একটা ডিসকাস করতে রাজি নই। তার কারণ তিলক বর্মা এখনো অব্দি তার ডোমেস্টিক প্ল্যাটফর্মেও কোনো ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা নেই, এবং ডিরেক্টলি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন বানানো সেটাও কতটা কাজের হবে সেটা নিয়ে বিসিসিআই অবশ্যই ভাববে। আমি তাই জন্য এই নামটায় অন্তত খুব একটা বেশি গুরুত্ব দিচ্ছি না। বাট বাকি 3টে নামের মধ্যে কিন্তু গুরুত্ব দেওয়ার মতো রীতিমতো বিষয়, যেমন রিপোর্টস বলছে যে নতুন ক্যাপ্টেন কিন্তু খুব শিগগিরই টি-20 টিমের অ্যানাউন্স করতে পারে টিম ইন্ডিয়া, এবং সেটা কিন্তু সূর্যকুমার যাদব হবে না। এবার আমার যদি মতামত বলা হয় তাহলে আমি ডেফিনেটলি এই ডিসিশনটার বিপক্ষেই থাকবো। তার কারণ আমার মনে হয় যে সূর্যকুমার যাদব, যে কিনা ইন্ডিয়া টিমকে ব্যাক টু ব্যাক মানে দুবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল ইন্ডিয়া, তাকে ওয়ার্ল্ড কাপের ট্রফি ডিফেন্ড করালো এবং ওয়ার্ল্ড কাপ জিতলো 2026, এবং তার ক্যাপ্টেন্সির রেকর্ডটা আপনি দেখুন, উইদাউট এনি মানে সিরিজ খুব একটা হেরে উইন পার্সেন্টেজ কত বেশি। সেই ক্যাপ্টেনকে আমরা রাতারাতি শুধুমাত্র তার ব্যাটিং এর পারফরমেন্স অথবা তার 2028-এ গিয়ে কি এজ হবে সেই কথাটা ভেবে যদি তাকে আমরা এখন থেকে স্যাক করে দিই বা বসিয়ে দিই, সেটা কতটা ভালো হবে বা সম্মানের হবে সেটা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তার বিষয়। আমার মতে সূর্যকুমার যাদবকে আগামী কয়েকটা সিরিজ দেওয়া উচিত, এবং তাকে বলা উচিত যে আমরা তোমার বিয়ন্ড গিয়ে ভাবছি, তোমার আগে ভাবছি, তুমি যদি পারো তুমি স্টেপ ডাউন করে দাও। এটা একটা সম্মানের বিষয় হবে না যে ডাইরেক্ট তাকে স্যাক করে দেওয়ার থেকে, তার থেকে বরং দুটো সিরিজ দেওয়া হতে পারে। অবশ্যই তার সাথে তারা নিউ টিমকে বিল্ড করুক, কিন্তু সূর্যকুমার যাদবকেও দুটো সিরিজ দেওয়া হোক। দেখুন, একটা ক্যাপ্টেন যখন ওয়ার্ল্ড কাপ এনে দেয় না, তার সম্মান অন্তত হাইয়েস্ট লেভেলে গিয়ে করা উচিত বলে আমি মনে করি। সেই ক্যাপ্টেন কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেন। সূর্যকুমার যাদবের নাম আমরা যখনই নেব, তার নামটা কিন্তু এম এস ধোনি, রোহিত শর্মার পরেই আমাদেরকে নিতে হবে। তো তাকে যদি এরকম ওয়ার্ল্ড কাপ জেতার পরে ডাইরেক্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু কতটা বিষয়টা ভালো হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ডাউটফুল আমি।
সো অবশ্যই আপনাদের কি মতামত এই নতুন ক্যাপ্টেন্সির এটা নিয়ে, ব্যাপারটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে ডেফিনেটলি লাইক করে দিন এবং কমেন্ট তো করবেনই আপনারা কি মতামত সেটা, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। ভিডিওটা যদি বন্ধু বান্ধবদের সাথে পারেন শেয়ারও করে দেবেন। এই বলে আমি ভিডিওটা শেষ করছি।